হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এটা ছিল শুক্রবারের ব্লগ ভিডিও। তো আপনাদের সেটাই শেয়ার করছি। তো এতে শুক্রবারের দিন আমি কিছু আলুর চিপস করেছিলাম। তো সেগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন আমি ছাদে এগুলো রোদে শুকিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়েছিলাম কারণ অনেক ধুলোবালি ওড়ে, সেজন্য আমি সুন্দর করে ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। তো এগুলো মোটামুটি শুকিয়ে যাবে। তো তারপরে আমি দুপুর রান্না বান্নার জন্য চলে আসছি। তো আজকে দুপুরে আমি গরু মাংস দিয়ে লাউ রান্না করব, আর রাতের জন্য আমি একদম মাছ বোনা করে রেখে দিব। তো রাতের বেলা অনেক গরম পড়ে, গরমের ভিতরে রাতের বেলা রান্না করতে ইচ্ছা করে না, সেই জন্য আমি দুপুরে একবার রান্নাটা করে নিচ্ছি। তো আমি এখানে গরু মাংস দিয়ে লাউ রান্না করব। তো সেই জন্য আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো আমি ভালোভাবে কষানোর মধ্যে একদম সিদ্ধ করে নিব। তো এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা রান্না করে নিব। তো ভিডিওর ভিতরে কি বলি না বলি ঠিক নেই। তো ভিডিও করার আগে মনে হয় কত কিছু বলবো, কিন্তু ভিডিও ভয়েস দিতে গেলে কিছুই মনে থাকে না। তো অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে লাউটা দিয়ে দিব। তো লাউটাও খুব সুন্দর ছিল, একদম কচি। তো দিয়ে দিয়ে দিয়েছি, আর আমি আবার একটু পাতলা করে কেটে নিয়েছি। তারপর এখানে লাউটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। তো পাতিলটা ছোট হয়ে গিয়েছিল, বড় পাতিলই দিয়েছিলাম, তারপরেও ছোট হয়ে গিয়েছে। তো আমি এখানে ভালোভাবে নাড়তে পারছিলাম না, তো সেই জন্য একটু কমে আসার জন্য ওয়েট করছিলাম। তো ঢেকে দিয়ে আমি একদম দেখুন, লাই আমি কোনো ধরনের পানি দিইনি, লাইয়ের পানি দিয়ে আমি লাউটা রান্না করে নিয়েছি। তো এখানে লাউয়ের মধ্যে কি সুন্দর লাউটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো রান্নাটা হয়ে গিয়েছে, আর এখন আমি মাছটা ভুনা করে নিব। তো লাউটা আমি এভাবে রেখে দিব, একটু ঝোল ঝোল থাকলে ভালো হয়। তো এত ঝোল ছিল না, ঠিকই ছিল। তো এখানে মাছটা আমি রান্না করে নিচ্ছি। তো আমি এখানে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে ভুনা করব। তো সেজন্য আমি এখানে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এখানে পরিমাণ মতন পানি আর টমেটো দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। তো আমি আপনাদের মাঝে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মূল্যবান কথাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে এখন টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখানে মাছগুলো দিয়ে, আর আমি আজকে একটু মাছের মধ্যে কুমড়ো বড়ি দিয়েছি। তো আপনারা এটা কে কোথায় কি নামে বলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এটা কে কে চেনেন, কে কে খান সেটাও কমেন্টে বলবেন। তো এখানে আমার খেতে খুব ভালো লাগে, সেজন্য একটু মাছ বোনার সাথে দিয়ে দিয়েছি। তো এখানে মাছটা আমার সুন্দরভাবে ভুনা করা হয়ে গিয়েছে। তো আমরা দুপুরে এটা দিয়ে খেয়ে নেবো। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো সবগুলোই খেতে খুব মজা হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে ছাদে গিয়েছিলাম পাঁপড়গুলো আনতে। তো এখানে দেখুন সূর্যটা প্রায় ডুবো ডুবো অবস্থা। তো এখানে আমার পাঁপড়গুলো 50% শুকিয়ে গিয়েছিল। তো তারপরে আমি 2 দিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। নিয়ে ফাইনাল লুকটা তোমাদের একদম ভেজে আপনাদের মধ্যে শেয়ার করব। তো এখানে বিকেলে গিয়ে একটু ছাদে একটু ঘোরাঘুরি করে আসলাম, আর পাঁপড়গুলো সব সুন্দরভাবে নিয়ে এসেছি। আর পুরোপুরি শুকোয়নি, শুকাতে আর 1 দিন লাগবে। তো আর 1 দিন দিলে শুকিয়ে যাবে। তো এখানে পাঁপড়গুলো এরকম হয়েছে। তো এখানে পরের দিন আবার একদম সুন্দর মচমচে করে শুকিয়ে গিয়েছিল। তো আপনাদের ভাই আবার নেড়ে চেড়ে দেখছিল। তো এগুলো এখন বলছে তাহলে একটু ভেজে দাও। তো সেজন্য একটু এখানে এখন আমি কিছুটা নিয়ে ভেজে দিচ্ছি। তো পাঁপড়গুলো খেতেও খুব মজা হয়েছিল, আর এত সুন্দরভাবে ফুলছিল, খেতেও খুব মজা হয়েছিল। তো আমরা আবার এটাতে একটু বিট লবণ দিয়ে মজা করে খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। তো এখানে পাঁপড়গুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি। তো আবার রাতের বেলা আমি আবার একটু দই মিষ্টি খেতে চেয়েছিল। তো সেদিনও নিয়ে এসেছিলাম, ওগুলোও খাওয়া হয়ে গিয়েছে। তো আবার আপনার ভাইয়া নিয়ে আসছে রাতের বেলায় গিয়ে। তো আমরা সেগুলো খেয়ে নিয়েছিলাম রাতের বেলা। এই মিষ্টিটা খেতেও খুব ভালো ছিল, একদম ফ্রেশ ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।